আজ আর গল্প নয়, আজ তো একটা উপন্যাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। বলতে পারো সে সাহসটা তোমরাই জুগিয়েছো আমায় আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়ে। আগের গল্পের শুরুটা হয়েছিল যাদেরকে নিয়ে, এই যে এটি হলো তাদের থাকার পাকাপোক্ত একটা ব্যবস্থা। আজকে এই ভিডিওর পথপ্রদর্শক যিনি, তিনি এই পুরো ইকোসিস্টেমের পরিচালক, ইংরাজি ভাষায় যাকে আপনারা বলেন ম্যানেজার। আমি এটাকে ইকোসিস্টেম কেন বললাম তার প্রকৃত উদাহরণ হলো এই গাছগুলি। এই মাটিতে যে কটা ফসল বোনা হয় সব কটাতেই দেওয়া হয় জৈব সার, আর এই সারগুলি আসে বাইরে যাদেরকে দেখলেন তাদের মল থেকে। শহরতলি এলাকায় এগুলি বিক্রি হয় অর্গানিক ভেজিটেবল নামে, আর তাদের চড়া দাম দেখলে মাঝে মাঝে আমার চোখ মাথায় উঠে যায়। কারণ আমি আমার ছোটবেলার বেশিরভাগ অংশটাই কাটিয়েছি এরম আলের ধারে ঘুরে বেরিয়ে। মাঝখানে এই সরু রাস্তাটা দেখছেন, এটাকেই গ্রাম্য ভাষায় আল বলা হয়। সেটা দুটো মাঠের মাঝে থাকুক বা দুটো পুকুরের মাঝে, ভালো ভাষায় যাকে বলা হয় জমির বাঁধ। অনেকক্ষণ থেকে কাশফুলের মধ্যে যে সাদা বক উড়ে যাচ্ছে, এই দৃশ্যটা আমার মন কাড়ছিল, তাই কিছুক্ষণ থমকে যেতে আমি বাধ্য হলাম। আমি কবি হলে হয়তো আস্তে একটা কবিতাও লিখে ফেলতাম। গ্রামের মানুষেরা যে আধুনিক প্রযুক্তিবিদ্যা থেকে কোনো অংশে পিছিয়ে নেই, এই ফিশারিগুলোই তার প্রমাণ। আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছ এবং সবজি চাষ করা হচ্ছে তা সত্যিই দেখার মতো, আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তাদের ব্যবহার। হাজারো অভাবের মাঝে কিভাবে গাল ভরে হাসা যায় তা শিক্ষণীয় বই কি। বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও এর শেখা দেয়। সামনের কালো জ্যাকেট পরা ছেলেটাকে আপনারা বেশি পাত্তা দেবেন না, কেন সেটা পরে বলছি। আগে দেখে নিন রসুন এবং পেঁয়াজ বোনা হয় কিভাবে। বীজ ছড়ানোর পর যে অঙ্কুরগুলো বের হয় সেগুলোকে তুলে নির্দিষ্ট দূরত্বে বসানো হয়, যাতে মাটির নিচে পেঁয়াজ এবং রসুনের গ্রোথটা ঠিকঠাক হয়। এই ছাউনিটার নিচে লাগানো আছে লঙ্কার চারা। ছাউনি দেওয়ার কারণ একটাই, যাতে রোদ সরাসরি ওটার উপর না পড়ে। বাঙালির কাছে কিন্তু ভাতের জুড়ি মেলা ভার। শুধু বর্ধমান হুগলি জেলায় নয়, বীরভূম জেলাতেও কিন্তু মাঠের পর মাঠ হয় ধান চাষ। আসলে এখানে বেশিরভাগ মানুষই থাকে চাষের উপর ভরসা করে। দেখুন কি সুন্দর বেগুনগুলো হয়েছে। গাছে এরকম ভলবা সবজি দেখলে আমার সবসময় তুলে নিতে ইচ্ছে করে, তাই কয়েকটা বেগুন নিয়ে গেছিলাম বেগুন পোড়া খাবো বলে। ছোট্টবেলা শীতকালে বেগুন আর টমেটো পোড়া দিয়ে শুরু হতো আমাদের মুড়ি খাওয়া। এবার আপনাদেরকে দেখাতে নিয়ে যাব একটা আশ্চর্য জিনিস। এটি একটি সত্যিই ইনোভেটিভ আইডিয়া। পাঁচিরের মধ্যে মাটি দিয়ে লাগানো হয়েছে বেগুন, টমেটো, রসুন, লঙ্কা। বাইরের দেওয়ালে যে মোটা পাঁচিলগুলো হয়, ঠিক তার ওপরের অংশটিতে গাঁথনি না করে মাটি দিয়ে হয়েছে এই গাছগুলো। তবে অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে কিন্তু ময়ে চড়তে জানতে হবে। ভিডিওতে আপনারা এখন যাকে দেখছেন সে আমার বন্ধু। জীবনে প্রথমবার সাহস করে কিন্তু ময়ের মধ্যে উঠে গেছে। এবার আসি কালো জ্যাকেট পরা ওই গুণধর ছেলেটির কথায়। ও আমার ভাই, ওর নিজের ইউটিউব চ্যানেল খোলার খুব ইচ্ছে আছে, কিন্তু ভালো ফোন আর পড়াশোনার চাপে ও নিজে সেটি করতে পারছে না বলে সবার ভিডিওর মধ্যে আসার চেষ্টা করে। আর আপনারা ওর যে অঙ্গি ভঙ্গিগুলো দেখে এতক্ষণ হাসছিলেন, সেগুলোও সারাদিনই করতে থাকে। আপনারা যারা পাঁচিলের মধ্যে বিভিন্ন ধরনের টব বসিয়ে ফুল গাছ লাগান, তারা কিন্তু এরকমভাবে গাছ লাগাতে পারেন। এখানে ফুলের গাছ খুব ভালো হয়, কিন্তু খেয়াল রাখবেন বেশি বড় গাছ যেন না হয়, তাহলে আপনার দেওয়াল ফাটিয়ে দেবে। আপনাদের সবার মনে একটা প্রশ্ন জেগেছে, এগুলো রাত্রিবেলা দেখাশোনা কি করে? এখানে রাত্রে মানুষ থাকার ব্যবস্থাও করা আছে। খাট বিছানা থেকে শুরু করে দোতলায় এসি, কোনো কিছুরই অভাব কিন্তু এখানে নেই। এখান থেকে দাঁড়িয়ে ফার্ম হাউস থেকে ভাটা সবটাই এক নজরে দেখা যায়। আর এদিকে শুরু হয়ে গেছে ইট তৈরি করার কাজ। এখানে চলছে ইটের জন্য মাটি কাটা, আর ওদিকে চলছে ইট ফেলা এবং শোকানোর জন্য লম্বা জায়গার প্রিপারেশন। এটি হলো বীরভূম জেলার কেন্দ্রগড়িয়া গ্রামে। ভাটাগুলির নাম লায়ন অ্যান্ড হিরো ব্রিক্স ফ্যাক্টরি। কিভাবে ইট তৈরি হয় তার ডিটেলস আমি আগের একটা ভিডিওই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। আজকের মতো তাহলে এখানেই আসছি নতুন একটা ভিডিও নিয়ে।